গভর্নমেন্ট জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজ আমরা জানবো জিবলি সম্পর্কে। যে জিবলি এখন সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ড হয়েছে, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, ফেসবুক সমস্ত জায়গায় এই জিবলি আর্ট দেখা যাচ্ছে। এই জিবলি আর্ট কোথা থেকে উৎপত্তি হলো, কে এর নামকরণ করেছে, কিভাবে এর জনপ্রিয়তা এতটা হলো, এই সম্পর্কে আজকে বিস্তারিতভাবে এই ভিডিওতে জানবো। যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। তো চলুন দেখে নিই আজকে জিবলি সম্পর্কে। গত 2-3 দিনে চেনা মানুষের কার্টুন অবতার দেখতে দেখতে অবাক হয়েছে নিশ্চয়ই। ফুটবল খেলোয়াড় থেকে শুরু করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমস্ত জায়গায় দেখা যাচ্ছে ফেসবুক, ইনস্টাগ্রাম পোস্ট করে ফেলেছেন নিজের কার্টুন ছবি দিয়ে, যার নাম জিবলি আর্ট। দেখে শুনে হয়তো মনে হচ্ছে এটি একটি আর্ট, কিন্তু এই দেখে শুনে নতুন ট্রেন্ডে গা ভাসাতে ইচ্ছে হয়নি কি আপনারও? হয়তো খুঁজেও ফেলেছেন কি করে বানাবেন এই জিবলি আর্ট, কিন্তু জানি এত মাতামাতি সেই জিবলি আসলে কি, কোথা থেকে পেল তার এমন বিদঘুটে নাম? এই জিবলি নামের অর্থই বা কি, কিভাবে জনপ্রিয় হলো জিবলি শিল্প? আমরা দেখেছি হেরাফেরি, বাহুবলী, ওম শান্তি ওম সিনেমার মতন দৃশ্যেও এই জিবলি আর্ট। জিবলি আসলে একটি অ্যানিমেশন স্টুডিওর নাম, যার জন্ম হয় 1985 সালে জাপানের টোকিওতে। উজ্জ্বল জল রং অথবা অ্যাক্রিলিক রং দিয়ে হাতে আঁকা হতো এই স্টুডিওর সমস্ত অ্যানিমেশন। খামখেয়ালি কল্পনায় আঁকা সেই সমস্ত ছবি থেকে ফুটে বেরোতো অজানা সুখানুভূতি। সম্ভবত সেই বিষয়টি দর্শকদের মন টানে। জাপানের ওই অ্যানিমেশনের জনপ্রিয়তা জাপানের গণ্ডি পেরিয়ে পৌঁছায় অ্যানিমেশনের আন্তর্জাতিক দুনিয়ায়। ওয়াল্ট ডিজনি অংশীদারির প্রস্তাব দেয় জিবলি স্টুডিওকে। কার্টুন বিশ্বে ছড়িয়ে পড়ে জিবলি। জিবলি নামের নানা রকম অর্থ হয়, নানা দেশের ব্যবহারও রয়েছে। তবে জিবলি শব্দটি সবচেয়ে পুরনো উল্লেখ মেলে আরব দেশে। আরবি শব্দ জিবলি ব্যবহার করা হয় সাহারা মরুভূমির উত্তপ্ত এবং শুষ্ক হাওয়াকে বোঝানোর জন্য। জিবলি স্টুডিওর 3 প্রতিষ্ঠাতার প্রধান যিনি, সেই জাপানি অ্যানিমেশন শিল্পী এবং চলচ্চিত্রকার হায়াও মিয়াজাকি অবশ্য ওই নাম বেছে নিয়েছিলেন ইতালির একটি বিমানের নাম থেকে। জিবলির জনক তার মানে হায়াও মিয়াজাকি। দেখতে পাচ্ছেন ওনাকে। ক্যাপ্রোনিকা 309 নামের ওই বিমান ছিল সাহারা মরুভূমিতে ইতালির নজরদারি চালানোর বিমান। সেই বিমানের নামও ছিল জিবলি। বিমান নিয়ে আগ্রহী মিয়াজাকি সেই নাম জেনেছিলেন। নামের মানে জেনে আরো ভালো লেগেছিল তার। নিজের স্টুডিও তৈরি করার সময় তাই বেছে নিয়েছিলেন সেই নামে। জাপানি উচ্চারণে যা হয়েছিল জিবলি। মিয়াজাকি চেয়েছিলেন জিবলি তার নামের অর্থের মতো অ্যানিমেশনের দুনিয়ার পালে নতুন হাওয়া নিয়ে আসুক। গত 38 বছরে হাতে গোনা 22টি ছবি তৈরি করেছে জুবলি জিবলি স্টুডিও। টেলিভিশনের জন্য বানিয়েছে 3টি ছবি, আর সেই সব ছবির প্রত্যেকটি অ্যানিমেশন দুনিয়ায় আদৃত। জাপানের যে প্রথম 10টি ছবি আজও ব্যবসা দেয় এবং সর্বকালের সেরা ব্যবসা করেছে, তার মধ্যে 4টি জিবলি স্টুডিওতে তৈরি। জিবলির ছবি অস্কার, গোল্ডেন বিয়ার, বাফটা, গোল্ডেন গ্লোব পুরস্কার জিতেছে একাধিকবার। 2024 সালের সেরা অ্যানিমেশন ছবির শিরোপা উঠেছে জিবলি স্টুডিওরই তৈরি দ্য বয় অ্যান্ড দ্য হেরন ছবির মাথায়। জিবলির তৈরি ছবি স্পিরিটেড অ্যাওয়ে হলো প্রথম নন ইংলিশ অ্যানিমেশন ছবি যা মূল বিভাগে অস্কার জেতে। 2021 সালে জিবলির জনপ্রিয়তা দেখে টোকিওয় জিবলি মিউজিয়ামও তৈরি হয়। জিবলির দৌলতে মিয়াজাকি 2024 সালে এশিয়ার নোবেল প্রাইজ রেমন ম্যাগসাইসাই পুরস্কারও পান। সম্প্রতি ওপেন এআই এর চ্যাট জিপিটিতে ব্যবহারকারীরা দেখতে পান তারা তাদের ছবি জিবলি অ্যানিমেশন বদলে নিতে পারছেন। বিষয়টি জানার পরেই চ্যাট জিপিটির নতুন সুবিধাটি নিয়ে হইচই পড়ে যায়। ওপেন এআই এর সিইও স্যাম অল্টম্যান জানিয়েছেন চ্যাট জিপিটির জনপ্রিয়তা বৃদ্ধি করতে নানা রকম ভাবনা চিন্তা করছিলেন তারা। সেই সময় জিবলি আর্টের কথা তাদের মাথায় আসে। ওই প্রযুক্তি প্রকাশ আনার পরেই চাহিদা তুঙ্গে ওঠে চ্যাট জিপিটির। অল্টম্যানের কথা, জিবলি ছবির চাহিদা সামাল দিতে গিয়ে চ্যাট জিপিটির গ্রাফিক প্রসেসিং ইউনিটের এখন তখন দশা। তবে যে উদ্দেশ্যে নিয়ে এটি করা হয়েছিল তা যে সফল হয়েছে তাতে আমরা খুশি। আপনি যদি এই জিবলি আর্ট তৈরি করতে চান তাহলে পরে চ্যাট জিপিটি প্লে স্টোর থেকে ডাউনলোড করুন, সেখানে যে কোনো ছবি পোস্ট করুন এবং বলুন যেটি টার্ন ইনটু জিবলি আর্ট, দেখবেন অটোমেটিক আপনার হয়ে যাবে। আপনিও গা ভাসান জিবলি আর্টে এবং সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যান পোস্ট করে।